নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখন বাজে 2:05। 2:05 আমি ভিডিও দিচ্ছি। গত দুদিন আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছে, কেন এতগুলি ওষুধ চলছে বুঝতেই পারছেন। শরীরটা কমজোরি হয়ে গেছে। এমনি আমি ওষুধ খেতে পারি না, তার মধ্যে ওষুধ খেয়েছি, ভালো লাগছে না। দুপুরে ভাত খাবো না, গা হাত পা প্রচুর ব্যথা আছে। শরীরটা খারাপের জন্য গেল দুদিন আমি ভিডিও দিইনি। আপনারা হয়তো ভাবছেন রেয়াদি ঠিকভাবে কন্টিনিউ ভিডিও দিতে পারছে না। আমি কিন্তু রোজ ভিডিও দিই, আর শরীর যতক্ষণ না খুব খারাপ হয় বন্ধুরা, আমি ভিডিও দেওয়া বন্ধ করি না। যতক্ষণ আমার জান প্রাণ থাকবে ততক্ষণে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু যদি আমি লুটিয়ে পড়ে যাই তখন কি করে ভিডিও দেবো। রান্নাবান্না ঠিক দেখাতে পাচ্ছি না, একটা কীরকম গা জ্বালা গরম লাগছে, কিছুই ভালো লাগছে না। গায়ে তেমনি রক্ত মনে হয় কম, যা ব্লাড বারবার বেরিয়ে গেছে। আমার যে থাইরয়েড পরীক্ষা করার কথা ছিল, আমাকে বলেছিল যে সিরিঞ্জে রক্ত নেবে, এক সিরিঞ্জ কোনো রক্ত নেবে। ওই ভয়ে আমি আর যেতে পারছি না। এমনি কতগুলো ওষুধ চলছে, আবার যদি গলার জন্য যাই, এমনিতে গিয়েছিলাম ওষুধ নিয়ে এসেছি, আমাকে আবার ওষুধ চেঞ্জ করে দেবে। দেখি সামনের সপ্তাহে যেতে পারি কি না। এর আগে ভিডিওতেও আমি দিয়েছি, দেখুন না নিচে বসে আছে, এত গা হাতে ব্যথা করছে ওই জন্য চুপচাপ বসে আছি। আর দুপুরবেলা বসে বসে চার হাত দুটি খেয়েছি। ওই যে হটপটে রুটি আর আলু ভাজা করা আছে, ডিম সিদ্ধ করা আছে, আর দাদা রান্না করেছে। আমি রান্নার ঘরে যাইনি আজকে। দাদা রান্না করেছে ভাত আর মাছের তরকারি করেছে, আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাছের ঝাল ঝাল মতো তরকারি করেছে। কাতলা মাছ নিয়ে এসেছিলাম। শরীর ভালো থাকলে ভাত খাবো, একটু ভাত খাওয়ার ইচ্ছা নেই। রুটি করা হয়েছে, রুটিই খাবো। আর এখন চিড়ে বাদাম ছোলা খাচ্ছি আর লিকার চা খাচ্ছি, ভালো লাগছে বেশ। দিয়ালের জন্য না মুখটা মাঝে মাঝে সবুজ লাগছে, খুব বাজে লাগছে। গাট করছি, সবুজ লাগছে। চিড়ে ভাজাটা খেতে ভালোই লাগছে। আর এই জল নিয়ে বসে আছে, জল খাচ্ছে, গরম জল, ঠান্ডা জল না। তাও এই শরীর খারাপ নিয়ে অনেক কাচাকুচি করেছি। বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলো তুলে দিলাম, ঘরে মেললাম। ওই যে আমাদের রাস্তার সামনে ছোটো ঘরটা আছে, ওখানে মেললাম। আমাকে সবাই বলছে এখন 2-3 দিন ভিডিও দিতে না, কিন্তু ভিডিও না দিলে তো কন্টিনিউ না রাখলে অসুবিধা হয়ে যায়। চুলটা ভিজা, তাহলে যাই দর্শক বন্ধুদের সাথে আলাপ করে আসি। কালকে 4টের সময় শুয়েছি, মানে ভোর 4টেই শুয়েছি, আর উঠতে 10টে বেজে গেছে। তা আমাকে কেউ ডাকিনি। শুধু ইউটিউব করলে হবে না বন্ধুরা, অনেকগুলি চ্যানেল আছে, সে টেনশনটা হয়। কম করে আমাকে 14 থেকে 15টা ভিডিও আমাকে হাতে রাখতেই হবে। 14-15টা ভিডিও রেগুলার আমায় দিতে হয় বন্ধুরা। এই যে ব্লগটা দিচ্ছি, এর সাথে দুটো হাতে ইউটিউবটা বন্ধ করছে এখন 2-3 দিন। বসে বসেও ভিডিও দিতে পারছি না, এনার্জিটা নেই। ছেলে আর বাবা আছে, ছেলে আসছে, ছেলে একটু গেছে, বেরিয়েছে নরেন্দ্রপুর মিশনের দিকে গেছে। আর আমি ভাবলাম এই বর্ষাকাল একটু টুকিটাকি ভিডিও দেবো। মন মেয়াদটা খুব খারাপ, বুঝতেই তো পারছেন। বাইরে গেলে হেভি খরচা, প্রচুর খরচা মেনটেন্স করার মতো এখন সেই জায়গাটা, আমাদের পরিস্থিতিটা নেই। এমনিতে ইউটিউব করতে গিয়ে বন্ধুরা আমি কয়েক লক্ষ টাকা খরচা করে ফেলেছি ইউটিউবের জন্য, একটু দেনা হয়ে গেছে। যারা যারা টাকা পয়সা পায় মোটামুটি দেওয়ার চেষ্টা করব, দিয়েই দেবো টাকা। একটা চ্যানেল যদি প্রমোট হয়ে যায়, আমি কারোর বন্ধুরা ধার বাকি রাখি না, এইটা আমার মধ্যে নিয়ে দেওয়ার চেষ্টা করি। বেশি দেবো তাও ভালো, একটু ডাউন খেয়ে গেছি, উতাল পাতাল জীবনে হয়, এরা আমাকে টেনশন দেয় না। তাহলে টেনশন তো হবে না, এখন তো বাচ্চাদের কাজও নেই, কাজ বাজও নেই, দাদা তো এই ছাড়া চলতে পারে না। তার মধ্যে আমার এবারে প্রচুর খরচা হয়েছে আমার পেছনে। মানুষ তো বললো এটা নিয়ে সেটা নিয়ে, দ্বিগুণ খরচা। মানুষ একার সংসার চালাতে পারে না, ফ্যামিলির সংসার কী চালাবে। একটু অসুখে টাকা গেছে আমার পেছনে। মানা করেছেন দাদাকে এখন দেখাবো না, দেখালে টেস্ট দেবে। ডাক্তারখানা গেলে ভিজিটের কথা বাদ দিন, এক গাদা টেস্ট দেয় বন্ধুরা। টেস্টটাই না ভালো লাগে না, শরীরটা খারাপও করে দেয়। শরীরটা ঠিক জোর থাকে না, এই টেস্ট সেই টেস্ট, ব্লাড নেয়, এই নেয় সেই নেয়, ভালো লাগে না। এনে ভিডিও দিতে চাইনি। দাদা কোনো শুয়ে আছে, দাদাকে বলছে ভাতটা খেতে,
উনি অনেক করছে, কী করবে, কেউ তো নেই সেরকম। সাউন্ডটা কিন্তু আস্তে হতে পারে, আমি আস্তে আস্তে কথা বলছি, এই গলার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, মনে হয় কি গলাটা ক্যার 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 করছে। আপনাদের কাছে কী লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গলাটা খুব, ভয়েসটা খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আর আমি এমনি রিচটা কমেও গেছে বন্ধুরা, ইউটিউব করছি, রিচটা কমে গেছে, জানি না ইউটিউবাররা যারা আছেন বসে হয়তো ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, কন্টিনিউ করতে পারছি না, জানি না। আমি তো আগেও বললাম সব চ্যানেলের মাঝখানে কিন্তু এটা চ্যানেলটা খুলিনি, আমি কিন্তু ইউটিউবটা আগে করছি, বাদ বাকি চ্যানেল পরে করছি। দেখা যাক, লেগে থাকি কোনটায় কী হয়। একটা লাগলে ভালো করে ট্রিটমেন্ট করবো, ইচ্ছা আছে কিছু একটা নিজে কিছু করব, বিজনেস করার ইচ্ছা আছে। সব আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় বন্ধুরা পাশে থাকবে। আর আমি যতটুকু পারবো, যেরকমভাবে পারবো ভিডিও দিয়ে যাব। বাইরেতে ভিডিও দিতে পারছি না, যাব বাইরে যাব, শরীরটাকে একটু মানে জোর করিনি, গায়ে জোরটা কমে গেছে, এরকম ব্যাপার হয়ে গেছে আমার কাছে, নানান টেনশন এরকম হয়ে গেছে। কি কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কী করবো না। ছেলে চলে এলো বন্ধুরা, একটু নরেন্দ্রপুর মিশনে গিয়েছিল, জামা কাপড় যে মেলতে গেছে, দেখুন বৃষ্টি পড়ছিল, আবার তুলে নিয়েছি, এখন আবার রোদ বার করেছে। আমি আর মেলবো না, ওঠা নামা করতে পারছি না, একটু ভিজে আছে, দিলেও হতো, থাক গিয়ে, আর ভালো লাগছে না। মা ফোন করেছিল কালকে, হঠাৎ মা এসছে বাড়িতে, জানেন তো, জানি না কার কথা শুনে এসছে কি নিজে এসছে জানি না, বুঝতে পারছে তো, যতই যা এই 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 এছাড়া গতি নেই, ভালো মতো জানি। তাই মাকে বললাম, মা তোমাকে তাহলে জিনিসপত্র কিছু দেবো না, তুমি কিনে নিও বাবা, আমারও একটা হেডেক, তুমি টাকা নাও। টাকা তুমি নেয় আমার কাছ থেকে, মা কিন্তু টাকা নেয়। এরা, আমি তো ভাবি এরা কেন, এদের মাথায় ভুল বুঝি না, তাহলে চলছে কী করে। ওনার সবাই যদি 1000 টাকা করে দেয় চলে, উনি আমার থেকে প্রায় টাকা না, হিসাব করলে বন্ধুরা জিনিসপত্র দিয়েও প্রচুর টাকা না, আমি হিসাব করতে পারবো না, উনি গুলিয়ে দেয়। বোঝেন না, 10 কিলো চালকে বলে 2 কিলো, 13 কিলো চাল পাঠিয়েছে বলে 5 কিলো। আমাদের দোকানদাররা সব হাসি, এখানে উল্টো পাল্টা করে। এদিকে বলছে না আমার দিতে হবে না, অনেক কিছু ভর্তি জিনিসপত্র, তাহলে জিনিসপত্র কোত্থেকে আসছে, আমি যদি না দিই। আর পাড়ার লোক হাসে, আমাদের ওদের আশেপাশে লোকও হাসে, ওর কী রে মাথা ভুল, হ্যাঁ মাথা ভুল আছে, কোনো কথায় বিশ্বাসও তো করি না। টাকার কথা যদি উঠেছে বন্ধুরা বলি, বিশ্বাস করবে না, ওনাকে আমি টাকা পয়সা দিই 1000-1500 টাকা বেশি চলে যায়। উনি তো পান দুক্তা খায়, নেশা করে, পর্যন্ত যারা নেশা করে তাদের কিরাম খরচা দিয়ে পার পাবেন না, এরকম হচ্ছে ব্যাপার। আগে এসে আমি চুপ করেছিলাম, শরীরটা খারাপ, বলে কী রে তো শরীর খারাপ, আমি শুধু একটা কথাই বলেছি, তুমি কোথা থেকে আসছো, বলে না ফোন করতে পারিনি, ফোনে ব্যালেন্স ছিল না। না আচ্ছা ঠিক আছে। আর উনি জানে আমি এত কথা বলি না। একটা কথা আমার ছেলে বলেছে, আমার হাজবেন্ডও বলেছে, মানে ওনার জামাই, মা আপনি এত কথা বলবেন, ওর মাথায় লাগিয়ে, আমাদের বাড়ি কেউ এত কথা বলে না, অযথা বক বক করে না বন্ধুরা, আমি চুপচাপ থাকি। আর আমি যদি কথা বলি শুধু আমার দর্শক বন্ধুদের সাথে কথা বলি, কাজের জন্য কথা বলি, আমি কথা বলি না, ঘরে থাকি, ঘরের কাজ ঘরে করি, বাইরে যদি ভ্লগ দিই বাইরে যাই, দাদার সাথে যাই, কেন ক্যামেরা দাদা করে, ক্যামেরাম্যানকে যে রাখবো তার তো পয়সা কোথায় পাবো, দাদা ক্যামেরা করে দেয়, ছেলে মেয়ে তো অধৈর্য পারবে না। চলুন ঘরে যাই, ভালো লাগে, কিন্তু হাঁটলাম, দেখি পাটা ব্যথাটা কমে কিনা, একটু সাউন্ডটা কমাও তো দাদা, টিভি চালিয়েছে, আমি সাউন্ডটা কমাও। ফোন এসছে মনে হয়, ফোন করছে, এই যে ফোন করছে, সাউন্ডটা আসতে পারে, মানে কি আমি বলতে থাকি সাউন্ডটা কমিয়ে দাও, হুট করে ঘরে ঢুকে গেছে তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে আবার ছেলেও চলে এলো, ভাতটা দিলাম, কি বলছে মা আমি কাজ করছি, ওই দেখুন বসে আছে, কি করছিস রে তুই, চলে এলি হঠাৎ, কোনো কথাই তো বললি না বাবাই, যখন ওখানে গেলি বলেছি, ও চলে এসছে। মা ফোন করেছিল আশফল আনার জন্য, আবার আশফল, আমার ছেলে বলছে মা আবার দেখো দিদা এরকম আবার আশফল আনতে বলছে, আমি যাবো না, গন্ডগোল পাকা সব জায়গায়, এতে কাজ নেই বলুন তো, এই হিসাবে ছেলে কাজ থেকে এলো, এরকম করে। এই বন্ধুরা বেশি বাড়তি ভিডিও করবো না, একটু হাঁটছিলাম আমি বাইরে বারান্দাতে, ওই জন্য কথা বললাম আপনার সাথে, ভিডিওটি এরকমই থাক। আর মা আসুক আর যেই আসুক ওইটুখানি কথা, শুধু একটা কথাই বলেছি, বেশি হাওয়া হাওয়া করো না। সকালে এসছে আর গেছে এখান থেকে 9:30টার সময়, এরকম হয়। ওনার কথা আমার মাথায় নিই না, উনি আবল তাবল তো, কথা কম বলে সব ঠিকঠাক হয়ে যায়,
আর যারা বেশি কথা বলে তাদের সাথে বেশি অশান্তি হয়। আমি সে অনেক কাজ বলেছি, মা আমি কিন্তু আর 5টা মানুষের মতো না যে এত কথা বলি, আমার মাথায় লাগে, আমার এসব ভালো লাগে না, পছন্দ করি না, আমি আনসান বকে। যাই হোক, ভালো থাক, যেখানেই থাক। আবার বাড়ি চলে গেছে, আবার না সন্ধ্যেবেলা আসেই যাত্রা শুরু হলো আবার। আমি কিন্তু ডাকি না, উনি এরম করে, উনি দণ্ড পাকায়, উনি আসে, বলছে না রে আর কারো বাড়ি যাবো না, এসে বলছে কারো বাড়ি যাবো না, তুই ঠিক বলেছিস, আবার ভুলে যাবে। আনন্দপ্রিয় মানুষ তো, কেউ যদি ডাকি, যেহেতু বাবাটা নেই, একটু ঘুরতে ভালোবাসে, তাই কালকে কিছু কথা বললাম, তোমাকে আমি কষ্ট করে টাকা পয়সা করে দেবো, গাড়ি ভাড়া করে শেষ করে দাও, সবাই হিসাব নেয়, এসব হিসাব তো কেউ নেয় না। তুমি রিক্সা করে এখান থেকে একটুখানি যাচ্ছ, আবার রিক্সা করে আসছো, আবার ওখানে যাচ্ছ, সেখানে যাচ্ছ, গড়িয়াতে বাজার করতে যাচ্ছি, এগুলো কোথা থেকে আসে? ওকে এগুলো প্রশ্ন করেছো যে কোথা থেকে আসে? মানুষ সংসার চালাতে গেলে 15-20 হাজার টাকা খরচা করে দিচ্ছে, তোমাকে 1000-2000 টাকা সংসার চলে? তাও তুমি নেশা করো, পান দুক্তা কি বলে জর্দা, দামি দামি জর্দা। উনি যদি কেনে, সুরভি কেনে এখন, গোপাল সুরভি। আর আমার মেয়ে যখন সে দামি জর্দা, আমার ছেলে দামি জর্দা নিয়ে আসে, আমি নিয়ে আসি, আমি কতটুকু খাই জর্দা। ছেলে পান দিয়েছে দেখে মুখে মুখে কথা বলছি, এইটুখানি জর্দা নিয়ে, সেন্ট জর্দা, দামি জর্দা। একটা জর্দার দাম আছে 760 টাকা দাম, 760 টাকা জর্দা ওনাকেও খাওয়াই, ভাবতে পারছেন? ও লুকিয়ে লুকিয়ে নিয়ে যায়, আমি মা যা না আমার নিয়ে চলে যাও, এরা ওদের ক্যাক করে উঠবে। যেরকম গুড় তেমনি মিষ্টি, খেতে ভালো লাগে। যাই বন্ধুরা, বেশি বাড়াবাড়ি করে কথা বলবো না, আমার ব্যথা ব্যথা উঠতে পারি, একটু ওষুধ খেয়ে নিয়েছিলাম তো, ওই জন্য তাদের কথা বলছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন অবশ্যই। কালকে দেখা হবে আপনার সাথে, যদি শরীর ভালো থাকে। তো আজকে তো টাটা।